প্যারাসিটামল কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আদৌ মারতে পারে না। যদি আপনি প্রশ্ন জাগতেই পারে জ্বর কেন আসে? জ্বর আসে হলো আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, যাতে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া মাল্টিপল হতে না পারে। আপনি প্যারাসিটামল খাচ্ছেন তার মানে আপনি শরীরের তাপমাত্রা কমায় দিতেছেন। তাহলে আপনি কাকে সাহায্য করলেন? আসসালামু আলাইকুম। আমি শাফায়েত হোসেন। বেশ কিছুদিন যাবৎ আমাদের ঢাকা শহরে বাংলাদেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার খুব আবির্ভাব ঘটেছে বা দেখা যাচ্ছে সবাই চিকুনগুনিয়া এবং আ ডেঙ্গুতে ভুগছেন। সো আ আমরা যেটা ১ম সবার আগে করি যখনই আমাদের জ্বর আসে, চিকুনগুনিয়া হোক, ডেঙ্গু হোক, যখনই আমাদের জ্বর আসে আমরা কি করি? আমরা প্যারাসিটামল খাই। সো এটাই আমাদের সমস্যা যে আমরা না জেনে প্যারাসিটামল খাই। দেখেন প্যারাসিটামল কি করে? প্যারাসিটামল কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আদৌ মারতে পারে না। যদি আপনি এটা ক্রস চেক করতে চান তাহলে আপনি যদি কখনো কোনো ডাক্তারের কাছে যান তখন তাদেরকে জিজ্ঞেস করিবেন যে প্যারাসিটামল কি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া মারতে পারে কিনা? না, প্যারাসিটামল কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারতে পারে না। সেটা হলো প্যারাসিটামল কি করে? প্যারাসিটামল হলো আমাদের শরীরে ব্যথা এবং যে জ্বরের নিয়ন্ত্রণ করে এবং ব্যথাটা কমায় দেয়। আদৌ প্যারাসিটামলের এই ক্ষমতা নাই যে আ সে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারবে। সো তাহলে জ্বর কেন আসে? প্রশ্ন জাগতেই পারে জ্বর কেন আসে? জ্বর আসে হলো আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, যাতে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া মাল্টিপল হতে না পারে। যাতে সে দুর্বল হয়ে যায়। যাতে সে তার শক্তি ক্ষমতা বাড়াতে না পারে। আর যখন আপনি প্যারাসিটামল খাচ্ছেন, দেখেন যখন আপনি প্যারাসিটামল খাচ্ছেন তার মানে আপনি শরীরের তাপমাত্রা কমায় দিতেছেন। তাহলে আপনি কাকে সাহায্য করলেন? আমাদের শরীরের ইমিউন সিস্টেম কি করলো? আমাদের শরীরের তাপমাত্রা বাড়ায় দিল যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারা যায়, ওকে দুর্বল রাখা যায়, ও যাতে মাল্টিপল হইতে না পারে। আর আপনি আর আমি কি করতেছি? প্যারাসিটামল খাওয়ার পর আমি তাপমাত্রা কমায় দিতেছি। তাহলে প্রশ্ন হলো তাহলে আমি কার সাহায্য করতেছি? দেখেন যেহেতু যেহেতু হা, হা, মানে কোনো এক আমি প্রায় বলি কোনো এক বাড়িতে যদি ডাকাতি হয় এবং সেখানে যদি পুলিশ, র‍্যাব, আর্মি যারা সবাই যদি ঘেরাও করা থাকে, তখন কি হয়? তখন সে তার যে কাজের জন্য ঢুকছে সে কাজ করতে পারে না। বাট আপনি যদি বলেন, সে বাড়ির মালিককে যদি বলেন, "না ভাই তুমি আমার বাসার এখানে আসার দরকার নাই। পুলিশ, র‍্যাব, আর্মি সব চলে যান।" তাহলে কি করবে? ডাকাতি তার চোর বা ডাকাতরা যে কাজের জন্য আসছে সে কাজ করে সে চলে যাবে। তো সেরকমই হচ্ছে যে আপনার শরীর আপনার তাপমাত্রা বাড়ায় দিতেছে যাতে আপনার ভিতরে যে শত্রুটা ঢুকছে, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে সে যাতে মাল্টিপল হইতে না পারে, আপনার শরীরে ক্ষতি করতে না পারে। আর আপনি কি করতেছেন বা আমি কি করতেছি? প্যারাসিটামল খাওয়ার পর তাপমাত্রা কমায় দিতেছি। তাহলে আমি অবশ্যই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাহায্য করলাম। কারণ ও তো চায় যে আমার তাপমাত্রা যাতে কম থাকে, না থাকে। তাহলে ও ওর মন মতো মাল্টিপল হতে পারবে এবং শক্তি যোগায় আমার ক্ষতি করতে পারবে। এখন প্রশ্ন হলো যে ভাই আমার তো আ তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে না। আমার তো ঘোরা যায়, আমি মাথা ঘুরে পড়ে যাই। আমি তো সহ্য করতে পারি না। দেখেন আমাদের ইমিউন সিস্টেম যে তাপমাত্রা বৃদ্ধি করে সেটা আমাদের শরীরের সহনীয় পর্যায়ে থাকে। বাট আপনি আর আমি কি করি যে আ যে আপনার কি বলে যে প্রক্রিয়াজাত খাবার আছে, বাহিরের খাবার অথবা স্যুপ, ডিম দিয়ে স্যুপ, গরু গোশত দিয়ে স্যুপ। দেখেন কি করবেন আপনি? যখনই জ্বর হবে আপনি রান্না করা খাবার বাদ দিবেন। যখনই জ্বর হবে আপনি প্রাণী থেকে আগত খাবার, দুধ, ডিম, গো যা আছে, গরুর গোশত, মুরগি যা আছে সব এভয়েড করবেন এবং বাজারে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড যাকে বলে, প্রসেসড ফুড খাবার টোটালি এভয়েড করবেন। তাহলে আপনার তাপমাত্রা আপনার সহনীয় পর্যায়ে থাকবে। এখন প্রশ্ন হলো তাহলে কি খাবেন? খাবেন হলো যা মাটি থেকে আসে। মাটি থেকে কি আসে? মাটি থেকে গাজর আসে, টমেটো আসে, শসা আসে, আপনি ডাব আছে, আনারস আছে। আনারস হলো আপনার জ্বরের জন্য, জ্বর হলে আনারস অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খাবার। আপনি আনারস খাবেন। ভিটামিন সি এর জন্য মালটা খাবেন।
ভিটামিন সি খাবেন, বেশি পরিমাণ ভিটামিন সি খাবেন, আপনার ইমিউন সিস্টেমকে সাহায্য করার জন্য বেশি পরিমাণ ভিটামিন সি খাবেন এবং ডাব খাবেন। ডাব খেলে আপনার শরীর আলহামদুলিল্লাহ ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখবে। যেরকম আমাদের শরীরে যেরকম আমাদের গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়, সেরকম আমাদের শরীরের ইঞ্জিনটা গরম হয়ে যায়। তো সেটা ডাব উত্তম একটা পানীয়, সেটা খাবেন। অবশ্যই আবার বলে আনারস খাবেন, মালটা খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। এখন যেহেতু ডেঙ্গু সিজন চলতেছে, অবশ্যই পেঁপে খাবেন। পেঁপে প্লাটেলেট ঠিক রাখে। পেঁপের পাতা এগুলো খাবেন। মেইন কথা হলো যেটা মাটি থেকে আসে সে সকল খাবার খাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার তাপমাত্রা আপনার সহনীয় পর্যায়ে থাকবে এবং, এবং ৩ দিনের বেশি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্তজনিত জ্বর ইনশাআল্লাহ আপনার ৩ দিনের ভিতরে ওরা ভ্যানিশ হয়ে যায়। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ৩ দিন পর্যন্ত মানে ৩ দিনের ভিতরে ওদেরকে ভ্যানিশ করে ফেলে। সো ৩ দিন কষ্ট করেন। ৩ দিন কষ্ট করলে ইনশাআল্লাহ আপনার শরীরের যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে, যার জন্য জ্বর আসছে, সেটা ইনশাআল্লাহ ৩ দিনের ভিতরে আপনার জ্বর থাকবে না ইনশাআল্লাহ। ৩ দিনের এখন যা বললাম সেটা তো অবশ্যই আপনি খাবেন। এগুলো খেলে আপনার তাপমাত্রা বাড়বে না এবং আপনি আপনার ইমিউন সিস্টেমকে সাহায্য করতেছেন। প্লাস আপনি যদি একটু নিম, একটু আ এক পাতা যদি নিমের গুঁড়া বলি, যদি কাঁচা নিম যদি আপনি কি বলে ওটাকে? যদি আপনি ছেঁচে রস খান তাহলে ১ চামচ ২ চামচ প্রতি আ ৩ বেলা খেতে পারেন। আর যদি নিমের গুঁড়া, বাসক পাতার গুঁড়া এবং তুলসী পাতার গুঁড়া ১ চামচ, ১ চামচ, ১ চামচ করে এভাবে ৩ চামচ ৩ বেলা খান। ৩ চামচ নিয়ে গরম করে পানিতে গরম করে আ ১.৫ গ্লাস পানিকে ০.৫ গ্লাস পানিতে নিয়ে আসবেন। ১.৫ গ্লাস পানিকে গরম করে ০.৫ গ্লাস পানিতে নিয়ে আসবেন। দেন এটা ৩ বেলা খাবেন ইনশাআল্লাহ। আ প্লাস আরো হতে পারে আপনি যদি আ সাথে আ এখন তো বললাম যে নিম, তুলসী যদি অনেকে নিম খেতে পছন্দ করে না কারণ অনেক বেশি তিতা থাকে। আ তুলসী, বাসক কাশির জন্য ভালো, জ্বরের জন্য ভালো। প্লাস অর্জুনের ছাল, অর্জুন নিতে পারেন ৫ গ্রাম পরিমাণে অর্জুনের ছাল। যদি ৫ গ্রাম পরিমাণে ছাল না পান, তাহলে আপনি নিতে পারেন হলো আ অর্জুনের গুঁড়ো নিতে পারেন। তো সেটা আপনি অবশ্যই ৫ চামচ ৩ চামচ নিবেন বা ৪ চামচ নিবেন। তো বাসক পাতা যদি থাকে দিতে পারেন। বাসক, অর্জুনের ছাল আর হলো আপনার তুলসী। সো এগুলো বাসক অর্জুনের ছাল হলো আপনার ৫ গ্রাম বা ৫ গ্রাম অথবা ২ চামচ বা ৩ চামচ নিবেন। ওজন সবগুলো ১ চামচ করে নিবেন। ওজন আ আ বাসক ১ চামচ, তুলসী ১ চামচ। এগুলো নিয়ে ১.৫ গ্লাস পানিতে ভিজানোর পর সেটা গরম করবেন। ১/২ কাপ মানে ১/২ গ্লাস পানিতে নিয়ে আসবেন। দেন এটা ৩ বেলা খাবেন ইনশাআল্লাহ। আপনার জ্বর ইনশাআল্লাহ যদি এটা করেন যেটা লাস্টে বললাম যে এটা যদি এড করেন তাহলে ইনশাআল্লাহ ২ দিনের বেশি বা ১ দিন ১.৫ দিনের বেশি আপনার জ্বর থাকবে না। সো আপনার প্যারাসিটামল খাওয়ার তো প্রশ্নই আসে না। প্যারাসিটামল খাইছেন তো আপনি ধরেন হয়তোবা অ্যান্টিবায়োটিক খাবেন ৩ দিন পর। আদারওয়াইজ আপনি ভাই হসপিটালে অ্যাডমিট হবেন। সো আপনি কি ৩ দিন পর অ্যান্টিবায়োটিক খেতে চান নাকি হসপিটালে অ্যাডমিট হতে চান এটা আপনার বিষয়। সো আমি চাই যেহেতু আ আমি দেখতেছি যে আমার কয়েকদিন আগে আমার এলাকার ছোট ভাই, দিনী ভাই, ও দেখলাম হসপিটালে অ্যাডমিট ছিল। শুনলাম খুব খারাপ লাগলো। ও আমাদের সাথে ডিসকাস করে নাই যদিও যে জ্বর আসছিল আমিও জানি না। সো যখন শুনলাম খারাপ লাগছে, দেখা হইছে তখন বললাম, "ভাই তুমি কি করছো ১ম কয়েকদিন?" ভাই বলছে যে, "ভাই আ প্যা আ নাপা খাইছিলাম, নাপা এক্সট্রা বা প্যারাসিটামল খাইছিলাম। কোন ব্র্যান্ডের নাম না নেই। প্যারাসিটামল খাইছিলাম। তো একটু বেশিই খাইছিলাম।" আমি কই, "এটাই তো ভাই ভুল করছো সবচেয়ে।" জিনিস হলো ৩ দিনের বেশি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত জ্বর আপনার শরীরে ৩ দিনের বেশি স্টে করতে পারবে না যদি আপনি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে সাহায্য না করেন। আপনি যদি সাহায্য করেন তাহলে আপনার হয়তোবা অ্যান্টিবায়োটিক খেতে হবে, নাহলে হসপিটালে অ্যাডমিট হতে হবে। সো এটা যেহেতু এখন সিজনাল একটা ফ্লু চলতেছে আমাদের বাংলাদেশে যে আ চিকুনগুনিয়া এবং গতকালকে একজনের সাথে দেখা হলো, মুরগি কেনার সময় কথা বললাম। খুবই অসুস্থ, তার চিকুনগুনিয়া হইছে। সো চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের খুবই আবির্ভাব ঘটতেছে, এখন বর্তমান চলতেছে। সো চিন্তা করলাম যে একটা ভিডিও আপনাদের জন্য সবাইকে উপকারে আসবে ইনশাআল্লাহ।